আজকে আমি তোমাদেরকে সূত্র অনুযায়ী বাক্স গলাটা কাটিং করে দেখাবো। প্রথমে আমি 8 ইঞ্চি চওড়া একটি বক্রমকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এখন আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি চওড়া। তারপর লম্বা নিচ্ছি আমি 6 ইঞ্চিতে। তোমরা বড় গলা পরতে চাইলে লম্বাটা 7 ইঞ্চি নিতে পারো। আমি গলাটা বেশি বড় দেব না, সেজন্য আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর আমি এখন সোজা দাগ দিয়ে বক্স করে নিচ্ছি। তারপর আমি নিচ থেকে 2 ইঞ্চি চওড়া নিচ্ছি। আমি উপর থেকে 3 ইঞ্চি চওড়া নিয়েছি, সেজন্য নিচ থেকে 2 ইঞ্চি চওড়া নিচ্ছি। তোমরা যদি উপর থেকে চওড়া বেশি নাও তাহলে 3.5 ইঞ্চি নিলে নিচ থেকে তোমরা 2.5 ইঞ্চিতে নিবা। আর যদি 2.5 ইঞ্চিতে নাও উপর থেকে চওড়া, তাহলে নিচ থেকে তোমরা 1.5 ইঞ্চিতে নিবা। 1 ইঞ্চি কম নিবা সবসময় নিচ থেকে, তাহলেই হবে। এখন আমি নিচে 1.5 ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিলাম, আর উপরের থেকে আমি 1 ইঞ্চিতে মার্ক দিয়ে নিচ্ছি সাইডে। এটা হলো আমাদের সেলাইয়ের জন্য বক্রমটা। তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা। আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবা। তোমাদের জামায় যদি এই গলাটা দিতে চাও তাহলে তোমাদের আইডিতে শেয়ার করে রেখে দিলেই পরে খুঁজে পেতে সমস্যা হবে না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, কারো উপকারে আসে, তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। এখন আমি আলাদা একটি কাপড়ের উপরে সুন্দর করে গলাটাকে বসিয়ে নিচ্ছি। বক্রমের উপরে সেলাই দিয়ে আমি এভাবে গলাটাকে বসিয়ে নিলাম। তারপর আমি বাহির থেকে এবং ভিতরের থেকে 1/2 ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিয়েছি। এখন আমি বাইরের সাইডের কাপড়টাকে বক্রমের উপরে উঠিয়ে সেলাই করে নিলাম। এখন আমি গলাটাকে জামার গলার উপরে বসিয়ে নিব। আমি 6 ইঞ্চি চওড়ায় চাকান কেটে নিয়েছি। চাকান অনুযায়ী গলাটাকে আমি বসিয়ে নিচ্ছি। আমি সেলাইটা দিয়ে নিয়েছি কাপড়ের উপরে, বক্রমের উপরে সেলাই দেওয়া যাবে না। তারপর আমি ছোট ছোট করে চাকান কেটে নিলাম। এখন আমি বক্রমের উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি বক্রমটাকে উল্টো সাইডে বা ভিতরের সাইডে নিয়ে একটি সেলাই করে নিব। যে এভাবে দেখো, ভিতরের সাইডে আমি এভাবে কিনারা সেলাইটা করে নিলাম। গলাটা সেলাই করা রেডি হয়ে গিয়েছে। তোমাদের কাছে গলা সেলাইটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও।